আসসালামু আলাইকুম। আমি শহীদ বলছি। আপনাদের জন্য নতুন গল্প নিয়ে আসছি গাইবান্ধা গ্রাম অঞ্চল থেকে। আমার চাচাতো ভাইকে নিয়ে আর কি। ওর নাম হচ্ছে সাদ্দাম। সাদ্দামের গল্পই আজ বলবো। সাদ্দামের পরিবারে ওর মা আছে আর ওর বোন আছে। এটা নিয়ে ওর একটা পরিবার। ওরা অনেক অসহায়। ওই জন্য একটি রিক্সা কিনেছে গ্রাম বাড়িতে চলানোর জন্য। ও এখন রিক্সা নিয়ে বের হয়েছে। আসলে রিক্সায় তো ভালোই কামাই, না চালাইলে তো বুঝলামই না হয়। প্রথম দিন কামাই আমার 400 টাকা। এই 400 টাকা নিয়ে এখন বাজারে যাব। বাজারে যে একটা মাছ কিনবো বড় ছায়া, কিনে নিয়ে বাড়ি চলে যাব। আমার মা অনেক খুশি হবে। প্রচুর কেন শরীরটা ব্যথা হচ্ছে, হঠাৎ করে তো রিক্সা চালালাম, ওই জন্য মনে হয়। যাক, আগামীকাল সকাল সকাল রিক্সাটা নিয়ে বের হব। কে বললাম, মা আমাকে ডাক দিও সকালে, আমি রিক্সা নিয়ে বের হব। কয় আচ্ছা ঠিক আছে বাবা, আমি ডাক দেবনি। মা বলল আচ্ছা বাবা ঘুমাও। যাক, আজকে সকালবেলা একটু তাড়াতাড়ি বের হই রিক্সাটা নিয়ে, দেখি ভালো টাকা কামাই করতে পারি নাকি। প্রচুর খিদে লাগছে, রিক্সাটা থুয়ে কিছু খাই। আজকে তেমন আর যাত্রী পাচ্ছি না। তখন বাজে রাত সন্ধ্যে 6টা। ওদিকে আর কি রাত্রি মনে হয়, একটু সন্ধ্যা লাগলে রাত মনে হয়, প্রচুর রাত মনে হয়। গ্রাম বাড়ি তো। আমি দেখলাম হঠাৎ করে আমার গাড়ির মধ্যে একটি মেয়ে বসে আছে বোরকা হিজাব পরে। আমি বললাম, আপু আপনি কই যাবেন? আপনি আমার গাড়ির মধ্যে উঠে পড়ছেন কেন? মেয়েটা কথা বলছে না। তারপরে আবারও বললাম, আপু আপনি কথা বলছেন না কেন? আপনি কোথায় যাবেন? আর আপনি আমার গাড়ির মধ্যে আগে উঠে বসলেন কেন আমারে না বললা? পরে মেয়েটা বলল যে আমাকে একটু মেন রাস্তায় নামে আসে দেওয়া যাবে। পরে আমি বললাম, না আমার বাড়িতে মা আছে, মা টেনশন করতেছে, আমি এখন বাড়ি যাব। আমি একটা মেয়ে মানুষ, আমাকে আপনি ফালায় থুয়ে যাইতে চান? একটু পৌঁছায় দেন না। যখন মেয়েটা কথা বললো আমার সাথে, আমার মনটা অনেক ভালো হয়ে গেল। পরে বললাম যে মনে মনে বলতেছি আমি, মেয়েটা অনেক সুন্দর মনে হয়, চোখ দুটো অনেক সুন্দর, আবার ড্রেসটা অনেক সুন্দর পরে আছে। আমি মনে মনে ভাবতাছি মেয়েটার স্কার্ফটা সরে গেলে আমি মুখটা দেখতাম, কত সুন্দর মেয়েটা, চোখ দুটো সেই। পরে আমাকে বলে, কি হলো কথা বলছেন না যে, চলেন না আমাকে একটু নামায় দেন না। আচ্ছা ঠিক আছে চলুন, আপনাকে নামায় দিচ্ছি। আচ্ছা আপু, আপনাকে একটা কথা বলি, আপনি কোথায় থাকেন আর আপনি কোথায় যাবেন? মেয়েটারে এতবার জিজ্ঞেস করলাম তাও তো কথা বলছে না। দেখি আরেকবার বলি, আচ্ছা আপু আপনি কোথায় যাবেন, বলছেন না কেন? আসলে কি বলবো আপনাকে, বলার ভাষা খুঁজে পাচ্ছি না। আমার যাওয়ার মতন কোনো রাস্তা নেই, আপনার সাথে লয়ে যাবেন? না না, আমি পারবো না। একটি মেয়ে মানুষ আমার বাড়িতে নিয়ে গেলে কি মনে করে কি না মনে করে, আমি নিয়ে যেতে পারবো না ভাই। আপনার যদি একটা বোন থাকতো তখন কি আপনি পারতেন ফালায় থুয়ে যাইতে? আচ্ছা ঠিক আছে চলুন, আমার বাড়িতে নিয়ে যাই আপনাকে। পরে আমি বাড়িতে গেলাম, বাড়িতে যেয়ে বললাম, মা মা দরজাটা খোলো, মা দরজাটা খোলো। মা বলল, বাবা আসতাছি। মা দরজাটা খুলে বলে, বাবা উনি কে? পরে বললাম, মা উনি রাস্তার মধ্যে কুড়িয়ে পেয়েছি ওনাকে, এখন আমার বান্ধবী ধরা যায়, আজকে রাতটা এখানে থাকবে। কয় আচ্ছা বাবা, তো ঠিক আছে নিয়ে আসো ঘরের ভেতরে। মা বলল, মা তুমি বোরকাটা খোলো, খুলিয়ে ফ্রেশ হয়ে আসো। সেই পরে খুললো, আর দেখলাম মুখটা এত সুন্দর, চুলগুলি এত বড়, মনে হয় আসমান থেকে পড়ে নেমে এসেছে। আমার এত ভালো লাগলো ওকে দেখে, আমি তো জীবনও ভাবতে পারিনি, কোনো সময় প্রেমে পড়িনি, তো মনে হয় প্রেমেই পড়ে গেলাম। মা বলল, মাশাল্লাহ তুমি তো অনেক সুন্দর, তোমার তো অনেক বড় বড় চুল, তোমার তো দেখতে ভালোই লাগে। পরে মা আমাকে বলল, এই সাদ্দাম তুই টাকা রয়েছিস কেন, যা বাইরে যা, ওই যে বালকটা একটু ঠিক কর, বালকটা নষ্ট হয়ে গেছে। পরে বললাম, আচ্ছা ঠিক আছে মা, আমি যাচ্ছি বালকটা ঠিক করে দিচ্ছি। আমি বারবার খালি মেয়েটার কথাই ভাবি, মেয়েটা অনেক সুন্দর, সেই মেয়েটা আমার অনেক ভালো লেগেছে। কেমনে যে আমি কইতেও পারবো না, এখন নতুন মেহমান হিসেবে আমার বাড়িতে আছে। পরে বললাম, ধরো আমি গরিব, আরও কত বড় লোকের মেয়ে, ওর সাথে আমার যায়। পরে এটি ভাবা চিন্তা বাদ দিলাম, আমি আমার ঘরে ঘুমাইলাম, ও আমার মার সাথে ঘুমালো। পরে দেখি সকালবেলা, এত ভোরবেলা আমি রিক্সা নিয়ে বের হবো, দেখি আমার ঘরে সব পাক রেডি,
মুরগি, গরুর মাংস, খাসির মাংস। আমি কই এসব রান্না করলো কে? ও রুম থেকে এসে বলল যে এটি পাক আমি করছি। আমি কই তুমি এসব কেমনে, কোথায়, কিভাবে পেলা, আর কিভাবে আয়োজন করলা, কিভাবে পাক করলা? পরে কয় এত কিছু তোমার জানার দরকার নেই, আমি পাক করছি, তুমি খাও। পরে কইলাম আচ্ছা ঠিক আছে, আমার মাথার মধ্যে এটি ঢোকার দরকার নাই। তুমি হঠাৎ করে মেয়েটা আমাকে এসে বলে আচ্ছা আমাকে একটু বাইরে ঘুরতে নিয়ে যাবা? আমি কই আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু বলছো আমি নিয়ে যাব না, চলো নিয়ে যাই। পরে আমি মনে মনে ভাবলাম আমি তো এমনি তোমার প্রেমে হাবুডুবু খাচ্ছি, আচ্ছা চলো ঘুরে আসি। পরে অনেক জায়গায় ঘুরলাম, ঘোরার পর আবার আসলাম। ও আবার মিষ্টি খেতে ভালোবাসে। পরে আবার ঘুরে টুরে আসলাম বাড়িতে। আমাদের এখানে থাকলো 2-3 দিন। থাকার পরে ও আমাকে বলছে যে দেখো আমি না তোমাকে ভালোবেসে ফেলেছি। পরে আমি কিছু বলিনি, চুপচাপ আছি, দেখি আরও কি বলে। আমিও জানি কিন্তু তুমি আমাকে ভালোবাসো, আমি কিন্তু ঠিকভাবে জানি। তুমি আমাকে চুপি চুপি করে দেখো, কি কিছু বলছো না কেন? পরে আমি বললাম হ্যাঁ আমিও তোমাকে ভালোবাসি। পরে ও আমাকে জড়িয়ে ধরলো। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের পর্বই ইনশাল্লাহ দেখা হবে আপনাদের সাথে। আল্লাহ হাফেজ।